সকাল জানিয়ে আমি আর সকালে শুরু করলাম। এই পাশে ডাল সিদ্ধ দিয়েছি, আমার ছোটো মেয়ে মাংস হয়েছে, কিছুই খেতে পাচ্ছে না, যার জন্য আমাকে লিকুইড ডাল করে ভাতটাকে গলিয়ে তারপরে মিক্সিতে, এই যে ভাত হচ্ছে, ভাতকে মিক্সিতে গুঁড়ো করে ডাল দিয়ে চটকে খাওয়াতে বলেছে ডাক্তার, তাই আমাকে ডাল কদিন ধরে করতেই হচ্ছে। আর এই মাছ ভাজা হচ্ছে, কিছু মাছ তুলেও রেখেছি, আর এই পেঁয়াজ কেটে রেখেছি, এই যে মাছের ঝোল হবে, আর এই ডাল হবে, আর ভাত হবে, এই যে মেয়েরা নিয়ে যাবে। আর আটা মাখছি, এখনও মাখা হয়নি। এই আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, মাছের ঝোলে দেবো। তরকারি কী করি দেখি, দুপুরে দেখতে পাবেন রান্না প্রিপারেশন যা কিছু হয়েছে। এই পর্যন্ত এই যে আমার লাউ গাছটা, এই ধারে করেছি, ভেবেছি ফেলেই দেবো, আমার জানলাটা প্রচণ্ড নোংরা হয়, প্রচণ্ড। এবার আমি নিচে এটাকে ফেলে দেবো, আর পোকা টোকা আসতে পারে গাছটায়। আমার মা বললো যে এই মাসে গাছে, লাউ গাছে পোকা টোকা হয়, তুই নিচে ফেলে দিই, যা হয় হবে। হ্যাঁ, চিমনিটাও নোংরা হয়েছে, এটাকে পরিষ্কার করতে হবে। এই যে চিমনিটা সব নোংরা হয়ে গেছে, এটাকে পরিষ্কার করতে হবে। আর কি, এই পর্যন্ত শুভ সকাল জানিয়ে আমি শেষ করলাম। আর কি বলবো, সকালে উঠে আমি যে প্রদীপ জ্বালিয়েছি, ধূপকাঠি জ্বালিয়েছি, বাসি কাপড় ছেড়ে ফুল তুলে ঠাকুরঘর মুছে রেডি করে এসেছি। আর এবারে সকালে উঠে এই রান্না হয়ে গেলে, মেয়েরা খেয়ে বেরিয়ে গেলে আমি করবো, ওই চায়ের বাসন রেডি করেছি, চা মেয়েরা উঠলেই চা দেবো, চা বসিয়ে দেবো, চায়ের বাসন রেডি করেছি। আর এই আর কি, বলতে বলতে ভুলেও যাই সব কথা। হ্যাঁ ঠিক আছে, দুপুরে দেখাবো যা যা মেনু হবে। এই পর্যন্তই সকালে হলো, মেয়েরা ঘুমিয়ে আছে। ছোটো মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম কালকে, হাতে দিয়ে দিয়েছে, চ্যানেল করে দিয়েছে, 10টা ইঞ্জেকশান দিতে হবে। এবার এই 10টা ইঞ্জেকশান বাড়িতে লোক রাখা হয়েছে, দুবেলা এসে দিচ্ছে। আর এই পর্যন্তই, মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছি, এখনও ব্যথাটা সারেনি, ব্যথাটা সারলে একটু চিন্তা দূর হবে। মাছটাকে ভাবছি কি একটা মাছ ভাজা রাখবো নাকি ঝোলের মধ্যে দিয়ে নরম করে তারপরে করে দেবো, বুঝতে পারছি না এটা আমি কীভাবে ওকে খাওয়াতে পারবো মাছটা। ডাক্তারবাবু বলছে খুব ভালো করে খাওয়াতে হবে ওকে, কড়া ওষুধ করছে সব, আজকে বলছে খুব ওকে খাওয়াতে হবে। কী করে কি খাওয়াবো, খেতেই পারছে না, কথা বলতে পারছে না। এবার ইঞ্জেকশানটা দিলে কিছুক্ষণ মতন ঠিক থাকছে, বাস তখন ঘুমিয়ে পড়ছে, ওই 1-1.5 ঘন্টা বাদে দুটো খাচ্ছে, খেয়ে ঘুমিয়ে পড়ছে। কিন্তু তারপরে আবার ব্যথাটা শুরু হচ্ছে, তখন খেতে পাচ্ছে না। একটু জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে, আর একটু তেজপাতা দেবো একটা। আজকে আমি তেজপাতা বাটতে পারছি না, সব কাজে দেরি হয়ে গেছে, এই জন্য একটু ফোড়নে দিয়ে দিলাম, একটা সেন্ট হবে। তেজপাতাটা বেটে খেলে ভালো, সেন্টও একটা ভালো, মশলার সাথে ভালো টেস্ট আসে, এটা আমার শাশুড়ি বলেছে, এবং সত্যিই তাই। অন্যান্য যে সমস্ত আমি ঝোল খাই বাড়িতে, অন্যদের বাড়িতে, কিন্তু আমি যখন এই বাটনাটা বাটি, বাটনাটার টেস্টটাই আলাদা। আজকের দিনে এই বাটনাটা আমি কাউকে করতে দেখি না, এখন বেশিরভাগই দেখি টমেটো পেঁয়াজ, যদিও বা আমি আজকে পেঁয়াজ দিয়ে করবো, একটু বড় মাছ। মেয়েরা একভাবে তো করি না, ঘি গরম মশলা দিয়ে করি, বেশিরভাগটাই তাই করি, পেঁয়াজ দিয়ে আমি খুব কম করি। মেয়েদেরও অভ্যস্ত হয়ে গেছে ওইভাবে খাওয়া, কিন্তু আজকে ভাবছি একটু অন্যরকমভাবে এই করবো, একটু বড় মাছ, একটু কষি করি, বড় মেয়ে খাবে, 2-3 দিন রান্না নেই। হ্যাঁ, এবারে একটু না করলে ও বা খেয়ে খাবে তো, এই জন্য। আর ওর বাবারও অসুবিধা নেই, কাঁচা লঙ্কায় বাটা তো, তো ডাক্তার কিছু বারণ করেনি, বলেছে গুঁড়ো চিনি লঙ্কা বা রিচ খাবার, এই টাইপের খাবারগুলো না খেতে, নিজে বেটে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বলেছে কোনো অসুবিধা নেই, কাঁচা লঙ্কা বেটে সুন্দর করে করুন আপনি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ রসুনের বাটনাটা খুবই কম খেতে বলেছে। এই আর কি, আমি টমেটোও দিই না,
খুব আনা হয় না, মানে আমার সচরাচর সব রান্না আমি টমেটো দিই না, যার জন্য আমি আনি না। মেয়েরা স্পেশালি কোনদিন যদি বলে একটু চাটনি খাবো, এখন তো আমের সময় আমি খাই, তাহলে টমেটোটা আনি, ওই চাটনি করলে 2-4টে রেখে দিই, যে কদিন থাকে একটু দিই কোনো ঝোলে ঝোলে। নচেত আমি বেশিরভাগই ঝোলে টমেটো বা পেঁয়াজ রসুন খুব একটা ইউজ করি না। ঠিক আছে, শুভ সকাল, সবার দিন ভালো কাটুক, আমারও দিন ভালো কাটুক। গুছিয়ে গেছি, নিচে দৌড়দৌড়ি করছি, এর মধ্যেই চলছি, তার মধ্যে দুশ্চিন্তা মেয়েটাকে নিয়ে এই আর কি। আবার ডাক্তারের কাছে যাবো নাকি, চ্যানেলটা পাল্টাতে হবে, ব্লাড আসছে চ্যানেল থেকে, ইঞ্জেকশন যে দিতে আসে সে বলেছে যে ব্লাড এসে গেলে চ্যানেলটাকে পাল্টাতে হবে। তাও ওয়াশ করে করে দিচ্ছে, চ্যানেলটা ওয়াশ করছে, যে ইঞ্জেকশন পুশ করার সময় ওয়াশ করছে, আবার ইঞ্জেকশন হয়ে গেলে ওয়াশ করে দিচ্ছে। দেখা যাক, টাটা।